পিতা পুত্রের যুদ্ধ কি করে সম্ভব? যিনি এসেছেন তিনি তোমার জন্মদাতা পিতা। তুমি তাকে প্রণাম করে তোমার পরিচয় দিয়ে অশ্ব ফেরত দেবে। দেখবে তিনি তোমাকে পুত্রের মর্যাদা দেবেন। কে তোর পিতা? কাকে তুই পিতা হিসেবে চিহ্নিত করছিস? তোর মা গন্ধর্ব কন্যা নটি চিত্রাঙ্গদার নাম আমি শুনেছি, কিন্তু তার সঙ্গে আমার পরিণয় অসম্ভব। তুই অশ্ব ধরে যুদ্ধ ভয় তা ফেরত দিতে এসেছিস, কিন্তু নিজেকে আমার পুত্র বলে ঘোষণা করছিস কোন স্পর্ধায়? দূর হয়ে যা নটির পুত্র। এই ধারাবাহিকটি পৃথ্বীরাজ সেনের গ্রন্থ অবলম্বনে নির্মিত। এই উপস্থাপনাটি একটি সাহিত্যিক বিশ্লেষণ ও গবেষণামূলক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে। এটি কোনরূপ ধর্মপ্রচার এবং ধর্মীয় অনুভূতির অবমাননার উদ্দেশ্যে নয়। গত পর্বে শুনেছিলেন দেবী কুন্তির কাহিনী। কামিনী প্রকাশনালয় থেকে প্রকাশিত পৃথ্বীরাজ সেনের লেখা মহাভারতে প্রেম ও যৌনতার আজকে ৭ম পর্ব। আজ শুনব চিত্রাঙ্গদা ও অর্জুনের কাহিনী। চলুন তবে শুরু করি। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না চিত্রাঙ্গদা। ভাবছে যা শুনেছে সব ভুল। অর্জুন কি এত মিথ্যে কথা বলতে পারেন? কিন্তু বব্রুবাহনের কথার মধ্যে যে সত্য লুকিয়ে আছে তাকে অস্বীকার কেমন করে করবেন তিনি? তাকে নটি বলা হয়েছে, সে গন্ধর্ব কন্যা, কিন্তু সত্যি সত্যি একদিন অর্জুন তো তাকে বিবাহ সূত্রে আবদ্ধ করেছিলেন। অর্জুনের সাথে কেটে গেছে মিলন মুখর কত রাত। আজও সেই স্মৃতি অমলিন হয়ে আছে চিত্রাঙ্গদার কাছে। মাঝে বয়ে গেছে কতগুলো বছর, কিন্তু চিত্রাঙ্গদা আজও প্রথম মিলনের সেই স্বর্গীয় মুহূর্তটিকে ভুলতে পারেননি। পারা সম্ভবও নয়। প্রথম দর্শনেই সে অর্জুনকে ভালোবেসেছিলেন, অর্জুনও তার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলেন। তাহলে আজ কেন সব গোলমাল হয়ে যাচ্ছে? এ এক রুদ্ধশ্বাস জীবনের নাটকের পটভূমি। এর অন্তরালে আছে বীরঙ্গনা চিত্রাঙ্গদার আত্মবলিদান, অর্জুনের প্রতি অপরিমাপ্য ভালোবাসা এবং অর্জুনের অহংকারের নিঃসরণ। এক ক্ষত্রিয়ের গোধন উদ্ধারের জন্য অর্জুনকে নিয়ম ভঙ্গ করতে হয়েছিল, আর এজন্যই তাকে হতে হয়েছিল স্বেচ্ছায় বনবাসী। নিয়মটি ছিল তাদের ভার্যা দ্রৌপদীর বিলাসকক্ষে পঞ্চস্বামীর মধ্যে যে কোনো একজন যখন থাকবেন, তখন অন্য ভাই সেখানে গেলে তাকে বনে গিয়ে বনবাসীর মতো জীবনযাপন করতে হবে। কিন্তু অর্জুন বাধ্য হয়ে এই নিয়ম ভেঙেছিলেন। একদিন কয়েকজন ব্রাহ্মণ ইন্দ্রপ্রস্থে এসে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, নিচাশয় নৃশংস লোক আমাদের গোধন হরণ করেছে। যে রাজা শস্যাদির শস্য ভাগ করে নেন অথচ প্রজাদের রক্ষা করেন না, তাকে লোকে পাপাচারী বলে। ব্রাহ্মণের ধন চোরে নিয়ে যাচ্ছে, তার প্রতিকার করুন মহারাজ। অর্জুন সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণদের আশ্বাস দিয়ে বলেছিলেন, আমি অবিলম্বে আপনাদের এই সমস্যা সমাধান করব। কিন্তু যে গৃহে অস্ত্র ছিল তখন সেই গৃহে দ্রৌপদীর সঙ্গে যুধিষ্ঠির বসবাস করছেন। অর্জুন পড়লেন মহা সমস্যায়। যদি ব্রাহ্মণের ধনরক্ষা না করেন তবে যুধিষ্ঠিরের মহা অধর্ম হবে, আর যদি নিয়ম ভঙ্গ করে তিনি ওই গৃহে প্রবেশ করেন তাহলে তাকে যেতে হবে বনবাসে। শেষ পর্যন্ত অনেক ভাবনা চিন্তা করে অর্জুন ভাবলেন যে তিনি ধর্মপালনই করবেন। তিনি যুধিষ্ঠিরের গৃহে গেলেন এবং তার সম্মতি নিয়ে ধনুর্বাণ দখল করলেন। ব্রাহ্মণদের কাছে এসে বললেন, চলুন মহাবর, চোরেরা দূরে যাওয়ার আগেই তাদের ধরতে হবে। অর্জুন রথারোহণে যাত্রা করে চোরদের শাস্তি দিলেন, গোধন উদ্ধার করে ব্রাহ্মণদের হাতে তুলে দিলেন। ফিরে এসে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আমি নিয়ম লঙ্ঘন করেছি, আজ্ঞা দিন, আমি প্রায়শ্চিত্তের জন্য বনে যাব। যুধিষ্ঠির কাতর হয়ে বললেন, তুমি আমার ঘরে এসেছিলে, এজন্য আমি বিন্দুমাত্র অসন্তুষ্ট হইনি। জ্যেষ্ঠের ঘরে কনিষ্ঠ এলে কোনো দোষ হয় না, বরং বিপরীত হলেই দোষ হয়। অর্জুন বললেন, আপনার মুখেই শুনেছি ধর্মাচরণে কখনো ছল করবে না। আমি আয়ুধ স্পর্শ করে বলছি, সত্য থেকে বিচলিত হব না। তাই এই শাস্তি আমাকে গ্রহণ করতেই হবে মহারাজ, আজ্ঞা দিন। এরপর যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে অর্জুন 12 বছরের জন্য বনে গিয়েছিলেন। অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ, ভিক্ষু, পুরাণ পাঠক প্রমুখ তাকে অনুসরণ করেন। বহু দেশ ভ্রমণ করে তিনি শেষ পর্যন্ত এলেন মহেন্দ্র পর্বতের পাশে। সমুদ্র তীর ধরে পৌঁছে গেলেন মণিপুরে। সেখানকার রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদাকে রাজা নানাভাবে সুশিক্ষিতা করেছেন। শুধু নৃত্যকলা ও গীতবিদ্যাতেই চিত্রাঙ্গদা পারদর্শী নন, অস্ত্রবিদ্যাতেও তার যথেষ্ট দখল আছে।
চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের দেখা হয়েছিল এক অস্তাচলগামী সূর্যের রশ্মি রেখায়। কোণে দেখা আলোয় উদ্ভাসিত চিত্রাঙ্গদাকে দেখে অর্জুনের চিত্তে জেগেছিল চাঞ্চল্য। আরও একবার অর্জুন প্রেমিক হওয়ার স্বাদ প্রকাশ করেছিলেন, কিন্তু কিভাবে তার মনের ইচ্ছার কথা চিত্রাঙ্গদার কাছে প্রকাশ করবেন? এইসব ভাবতে ভাবতে তিনি রাজা চিত্রবাহনের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। রাজা অর্জুনের পরিচয় জেনে বললেন, আমাদের বংশে পুরন্দর নামে এক রাজা ছিলেন। তিনি পুত্রের জন্য তপস্যা করলে মহাদেব তাকে বর দিয়েছিলেন যে তার বংশের প্রতি পুরুষের একটি মাত্র সন্তান হবে। আমার পূর্বপুরুষদের পুত্রই হয়েছিল, কিন্তু আমার কন্যা হয়েছে, তাই আমি আমার কন্যাকে পুত্র হিসেবে গণ্য করি। তার গর্ভজাত পুত্র আমার বংশধর হবে। এই প্রতিজ্ঞা যদি করো, তবেই আমার কন্যাকে তুমি বিবাহ করতে পারবে। অর্জুন শেষ পর্যন্ত এই প্রতিজ্ঞা করতে বাধ্য হয়েছিলেন। তখন মহারাজ এই বিবাহে সম্মতি দিয়েছিলেন। চিত্রাঙ্গদা হলো অর্জুনের শাস্ত্রসম্মত পত্নী। শুরু হলো চিত্রাঙ্গদার সাথে সুখী সম্পৃক্ত দাম্পত্য জীবনের অভিযাত্রা। দেখতে দেখতে একটি দুটি করে 3টি বছর অতিবাহিত হলো। এবার অর্জুনকে মণিপুর ত্যাগ করতে হবে, অন্য কোথাও যেতে হবে, কিন্তু চিত্রাঙ্গদাকে তিনি ভুলতে পারবেন কি? ইতোমধ্যে চিত্রাঙ্গদার কোলে একটি ফুটফুটে সন্তান এসেছে। তার নাম দেয়া হয়েছে বব্রুবাহন। এই ছেলেটি ছোট থেকেই যোদ্ধা হওয়ার সবকটি বৈশিষ্ট্য দেখাতে পেরেছে। এবার অর্জুন চললেন পঞ্চতীর্থের উদ্দেশ্যে। তিনি জানতেন অগস্ত্য, সৌভদ্র, কৌলম, কারন্ধম ও ভরদ্বাজ এই পঞ্চতীর্থ তপস্বীরা বর্জন করেছেন। এই সমস্ত তীর্থে 5টি ভীষণ আকৃতির কুমির আছে। তারা মানুষকে টেনে নেয়। তপস্বীদের বারণ না শুনে অর্জুন সৌভদ্র তীর্থে স্নান করতে নামলেন। সঙ্গে সঙ্গে এক বৃহৎ জলজন্তু তার পা টেনে ধরল। অর্জুন তাকে সবলে ওপরে টেনে আনলেন। সেই প্রাণী শালঙ্করা সুন্দরী নারী হয়ে গেল। সে বলল, আমি অপ্সরা বর্গা, কুবেরের প্রিয়া। আমি 4 সখীর সঙ্গে ইন্দ্রলোকে গিয়েছিলাম। ফেরবার সময় আমরা দেখলাম এক রূপবান ব্রাহ্মণ নির্জন স্থানে বেদোদ্ধয়ন করছেন। আমরা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করলে তিনি শাপ দিয়ে বললেন, তোমরা কুমির হয়ে 100 বর্ষ জলে বাস করবে। আমরা অনুনয় করলে তিনি বললেন, কোনো পুরুষ শ্রেষ্ঠ যদি তোমাদের জল থেকে তোলেন তবে তোমরা নিজ রূপ ফিরে পাবে। পরে নারদ আমাদের দুঃখের কথা শুনে বলেছিলেন, তোমরা দক্ষিণ সাগরের তীরে পঞ্চতীর্থে যাও, অর্জুন তোমাদের উদ্ধার করবেন। সেই থেকে আমরা এখানেই আছি। আমাকে যেমন মুক্ত করেছেন, অনুগ্রহ করে আমার 4 সখীকেও মুক্ত করুন দেব। অর্জুন অন্য 4 সখীকে মুক্ত করলেন। আবার ফিরে এলেন মণিপুরে। রাজা চিত্রবাহনকে বললেন, আমি অনুরোধ করছি আমার পুত্র বব্রুবাহনকে আপনি লালন পালন করুন। এবার চিত্রাঙ্গদার সাথে দেখা করতে হবে। বড় হৃদয় বিদারক এই দৃশ্যটি। চিত্রাঙ্গদার কাছ থেকে কিভাবে বিদায় নেবেন তিনি বললেন, চিত্রাঙ্গদা, তুমি এখানে থেকে পুত্রকে মানুষ করো। পরে ইন্দ্রপ্রস্থে গিয়ে আমার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবে। যুধিষ্ঠির যখন রাজ সুযোগ্য করবেন, তখন পিতার সঙ্গে তুমি অবশ্যই সেই যজ্ঞস্থলে উপস্থিত হবে। আমি বুঝতে পারছি আমার বিরহে তোমার মন খারাপ হবে, কোনো কাজে মন বসবে না। কিন্তু কি করবে বলো? আমাকে অনেকগুলো কাজ শেষ করতে হবে। তবে সময় ও সুযোগ পেলে আমি তোমার কাছে আবার ফিরে আসব। চিত্রাঙ্গদা শেষবারের মতো তাকালো অর্জুনের দিকে। তারপর ধীরে ধীরে অর্জুন নিষ্ক্রান্ত হয়ে গেলেন। চিত্রাঙ্গদা বুঝতে পারল এবার থেকে তার দুঃখের প্রহর গোনা শুরু হলো। দেখতে দেখতে অনেকগুলি বছর কেটে গেছে। অর্জুন যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের অশ্ব নিয়ে ঘুরতে এসে বাধা পেলেন মণিপুরে। তারই ঔরসে চিত্রাঙ্গদার গর্ভসম্ভূত সন্তান রাজা বব্রুবাহন যুধিষ্ঠিরের যজ্ঞাশ্বটিকে আটকে দিয়েছে। চিত্রাঙ্গদা বুঝতে পারল স্বয়ং অর্জুন এসেছেন অশ্ব নিয়ে। তার সঙ্গে যুদ্ধ করা উচিত নয়। সে পুত্রকে বলল, শোনো, পিতা পুত্রের যুদ্ধ কি করে সম্ভব? যিনি এসেছেন তিনি তোমার জন্মদাতা পিতা। তুমি তাকে প্রণাম করে তোমার পরিচয় দিয়ে অশ্ব ফেরত দেবে। দেখবে তিনি তোমাকে পুত্রের মর্যাদা দেবেন। অবশেষে মায়ের কথা শুনে বব্রুবাহন যজ্ঞাশ্ব এবং নানা উপঢৌকন নিয়ে অর্জুনের কাছে পৌঁছে গেল।
গলবস্ত্র দিয়ে ভূমিষ্ঠ হয়ে অর্জুনকে প্রণাম করলেন বব্রুবাহন। বলল, মহারাজ, আপনি কি আমায় চিনতে পারছেন? ভালো করে তাকিয়ে দেখুন তো, আমি হলাম আপনার সন্তান বব্রুবাহন। না জেনে যজ্ঞাশ্ব ধরেছিলাম, তার জন্য আমায় ক্ষমা করবেন। আপনি আপনার পুত্রের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। এই কথা শুনে অর্জুন একেবারে অবাক হয়ে গেলেন। তিনি সপ্রশ্ন দৃষ্টিতে বব্রুবাহনের মুখের দিকে তাকিয়ে অবহেলার স্বরে বললেন, তুমি কার তো নয়, আমার। কই, আমার তো এইসব ঘটনা মনে পড়ছে না। আমি কি কখনো এই রাজ্যে এসেছিলাম? অর্জুনের এই কথা শুনে বব্রুবাহন খুবই আহত হল। তবু মনের দুঃখ মুখে প্রকাশ না করে সে বলল, মনে করে দেখুন, যখন আপনি প্রায়শ্চিত্ত করতে তীর্থ পর্যটন করেছিলেন, তখন এই রাজ্যে এসে আমার মাতা চিত্রাঙ্গদার পানি গ্রহণ করেন। এখানে বেশ কিছুদিন অতিবাহিত করেছিলেন। আমি সেই চিত্রাঙ্গদার পুত্র বব্রুবাহন। এবার অর্জুনের রেগে যাবার পালা। তিনি চিৎকার করে বললেন, কে তোর পিতা? কাকে তুই পিতা হিসেবে চিহ্নিত করছিস? তোর মা গন্ধর্ব কন্যা নটি চিত্রাঙ্গদার নাম আমি শুনেছি, কিন্তু তার সঙ্গে আমার পরিণয় অসম্ভব। তুই অশ্ব ধরে যুদ্ধ ভয় তা ফেরত দিতে এসেছিস, কিন্তু নিজেকে আমার পুত্র বলে ঘোষণা করছিস কোন স্পর্ধায়? দূর হয়ে যা নটির পুত্র। এই কথা বলে আর্তদম্ভী অর্জুন পদাঘাত করলেন বব্রুবাহনের ওপর। সেখানে হংসধ্বজ ও নিরধ্বজ নামে দুই রাজা উপস্থিত ছিলেন। তাদের চোখের সামনে এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। তারা একযোগে অর্জুনকে বললেন, ধনঞ্জয়, বব্রুবাহন রাজা, সে যদি তোমার পুত্র নাও হয়ে থাকে, তাহলেও তাকে এইভাবে পদাঘাত করা উচিত নয়। তাছাড়া সে যখন নিজে থেকে এসে নিজেকে তোমার তনয় বলে পরিচয় দিচ্ছে, তখন তার কথা অবিশ্বাস করা উচিত কি? এবার অর্জুন হেসে বললেন, দেখুন, যদি সত্যি সত্যি সে ক্ষত্রিয় সন্তান হতো, তাহলে এইভাবে সন্ধি করতে আসতো না, বিনা যুদ্ধে অশ্বও ফিরিয়ে দিত না। আহত রক্তাক্ত হৃদয় নিয়ে বব্রুবাহন তার মায়ের কাছে ফিরে গেলেন। মায়ের কাছে সব কথা খুলে বললেন। এবার চিত্রাঙ্গদা বলল, বাবা বক্রু, তুই বাবার যজ্ঞাশ্ব ফিরিয়ে দিয়ে ওনার বশ্যতা স্বীকার করে নে। তুই কি জানিস উনি কত শক্তিশালী? আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ ওনাকে যুদ্ধে পরাস্ত করতে সমর্থ হয়নি। তাছাড়া স্বয়ং নারায়ণ তার সখা হিসেবে বিরাজ করছেন। এবার বব্রুবাহন বললেন, মা, তুমি কি আমাকে এত ভীরু আর দুর্বল বলে ভাবছ? আমি তো তোমার গর্ভজাত সন্তান। তুমি যার মা, সে কি হীনবল হতে পারে? মা, সবার সামনে অর্জুনকে পিতা বলে সম্বোধন করেছিলাম, তখন তিনি আমার মাথায় পদাঘাত করেছেন। তাতেও আমার কিছুমাত্র দুঃখ হয়নি। কিন্তু যখন আমি তোমার পরিচয় দেয়াতে তিনি বলে উঠলেন তুমি এক সামান্য নটি, তখন আমার মনে হলো আমি বোধহয় একেবারে পাষাণ হয়ে যাব। সতী চিত্রাঙ্গদার সম্মান রাখতে তার পুত্র অস্ত্রের লড়াইতে যোগ দেবে। এই লড়াইতে যদি আমার মৃত্যু হয়, আশা করি মা তুমি আমার জন্য চোখের জল ফেলবে না। এবার বুদ্ধিমতী চিত্রাঙ্গদা বুঝতে পারল পিতা ও পুত্রের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ অভিসম্ভাবী। তাই চিত্রাঙ্গদা নত মুখে অন্তঃপুরে প্রবেশ করল। পুত্রকে যুদ্ধে জয়ী হবার আশীর্বাদ করতে পারল না সে, কারণ যুদ্ধে বব্রুবাহনের জয় মানে তার প্রিয়তম অর্জুনের পরাজয়। তার এই আচরণের মধ্যে লেখা আছে অর্জুনের প্রতি তীব্র প্রেমের কথা। এবার কর্ণপুত্র বৃষকেতু বব্রুবাহনের বাণে অচৈতন্য হয়ে পড়ল। অর্জুন স্বয়ং রণক্ষেত্রে হাজির হলেন। শেষ অবধি বব্রুবাহন গঙ্গা অস্ত্র নিক্ষেপ করলেন। গঙ্গা বাণে অর্জুনের মস্তক ফেটে ভূতলে পতিত হল। চূর্ণ হল অর্জুনের গর্ব, সার্থক হল সতী জনার দেহত্যাগ এবং সফল হল গঙ্গার অভিশাপ। আসুন এই কাহিনীটিও সংক্ষেপে শুনে নেওয়া যাক। যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের অশ্ব দেখে নিরধ্বজ রাজার পুত্রবধূ মদনমঞ্জরী খুবই প্রলুব্ধ হয়েছিলেন। সে ওই অশ্বটি এনে দেওয়ার জন্য তার স্বামীকে বারবার অনুরোধ করেন। স্বামী প্রবীর ঘোড়াটি তার প্রিয়তমা পত্নীকে উপহার দেওয়ার ইচ্ছা নিয়ে এগিয়ে গেলেন। দেখলেন সজ্জিত অশ্বের কপালে লেখা আছে, যদি কোনো নৃপতি এই অশ্ব ধরার স্পর্ধা প্রকাশ করে, তাহলে অর্জুন তাকে সমুচিত শিক্ষা দান করবেন। এই লেখাটি পড়ে প্রবীরের অন্তরে গর্বের বাণ ডাকল। অশ্বটি তিনি মদন মঞ্জুরির হাতে তুলে দিলেন। যজ্ঞের অশ্ব দেখতে না পেয়ে অর্জুন সৈন্যসহ প্রবীরের সম্মুখীন হলেন।
শুরু হলো অর্জুনের সঙ্গে প্রবীরের ঘোরতর সংগ্রাম। প্রবীর অগ্নিবাণ নিক্ষেপ করলেন। এক বাণে পাণ্ডুদের সমস্ত সৈন্য অগ্নিদগ্ধ হয়ে প্রাণত্যাগ করল। অর্জুন অগ্নিস্তব করে তাকে তুষ্ট করলেন। অগ্নিবাণে অগ্নিকে নির্বাপিত করে অর্ধচন্দ্রাকারে প্রবীরের মুণ্ডুচ্ছেদ করলেন। এবার এগিয়ে গেলেন প্রবীরের পিতা নিরুদ্ধজ। তিনি অর্জুনের বশ্যতা স্বীকার করে তাকে যজ্ঞাশ্ব ফিরিয়ে দিতে গেলেন। পথ আঁকলে দাঁড়ালেন পুত্রহারা জননী জনা। তিনি বললেন, মহারাজ, পুত্রহন্তার সঙ্গে মিত্রতা করা আর আত্মহত্যার মধ্যে আমি কোনো তফাৎ দেখছি না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ তোমার ধর্ম। তুমি সেই ক্ষাত্র ধর্ম পালন না করে শত্রুর সঙ্গে সন্ধি করতে চলেছ কেন? নিরুদ্ধজ বললেন, জনা, অর্জুনকে যুদ্ধে পরাজিত করার মতো শক্তি কোনো রাজার নেই, তাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করে কি লাভ? জনা বললেন, ঠিক তোমাকে, তুমি ক্ষত্রিয় হয়ে রণক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছ। এবার পুত্র শোকাতুরা জননী জনা ভ্রাতা উলুপের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ভ্রাতা উলুপ জানতে চাইলেন তার কান্নার কারণ কি। জনা বললেন, ভাই, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। তোমার ভাগ্নেও প্রবীর অর্জুনের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে। আর আর আমার স্বামী নিহত পুত্রের জন্য শোক না করে অর্জুনের বশ্যতা স্বীকার করেছে। আমি প্রতিজ্ঞা পূরণ না হলে প্রাণত্যাগ করব। নারীর যুদ্ধ করা কলঙ্কজনক, তাই আমি তার সাথে লড়াইয়ে অবতীর্ণ হতে পারছি না। তুমি অর্জুন নিধনে আমায় সাহায্য করো। এই কথা শুনে উলুপ একেবারে স্তব্ধ হয়ে গেলেন। উলুপ বললেন, দিদি, তুমি কি জানো না স্বয়ং নরনারায়ণ কৃষ্ণ যার সহায়, তাকে পরাস্ত করবে কে? তুমি এখনই পতির কাছে ফিরে যাও। ভাইয়ের কথা শুনে জনা গঙ্গায় প্রাণ বিসর্জন দেওয়ার সংকল্প নিয়ে এগিয়ে গেলেন। তার আগে গঙ্গাকে বললেন, মা গঙ্গা, আজ পুত্র শোকাতুরা জননীর হৃদয় কোনো মূল্য না পেয়ে আত্মাহুতি দিতে বাধ্য হলো। মর্তের মানব অর্জুনের বিরুদ্ধে লড়াই করতে অক্ষম, কিন্তু তুমি এর বিচার করো। এই কথা বলে জনা প্রাণ বিসর্জন দিলেন। জনার মৃত্যুতে অত্যন্ত রেগে গিয়ে গঙ্গা দেবী অর্জুনের উদ্দেশ্যে বললেন, অর্জুন, কৃষ্ণ সখা হয়ে তুমি অহংকারের চরমতম শিখরে উঠে গেছো। কপট যুদ্ধে পিতামহকে বধ করেও ক্ষান্ত হওনি। আজ তোমার জন্য সতী জনার অকাল মৃত্যু হলো। আমি অভিশাপ দিচ্ছি, একদিন তোমাকেও তোমার পুত্রের হাতেই মৃত্যুবরণ করতে হবে। এবার চিত্রাঙ্গদা এলো রণক্ষেত্রে। ওই অবস্থায় অর্জুনকে দেখে তার প্রাণ হাহাকার করে উঠল। সে পুত্রকে দোষারোপ করল নানাভাবে। অবশেষে পুত্র অনন্ত নাগের কাছে রক্ষিত মণি এনে পিতাকে বাঁচালো। এবার অর্জুন তার ভুল বুঝতে পারলেন। সবার সামনে তিনি বব্রুবাহনকে আলিঙ্গনে আবদ্ধ করলেন এবং তাকে নিজের ঔরসজাত সন্তান বলে স্বীকার করলেন। দূর থেকে এ দৃশ্য দেখে চিরকালের প্রেমিকা চিত্রাঙ্গদার দু চোখে তখন আনন্দের অশ্রুধারা। আগামী পর্বটি হতে চলেছে আমাদের এই সিরিজের মহাপর্ব, যার মধ্যমণি হচ্ছেন স্বয়ং পাঞ্চাল দুহিতা অগ্নিকন্যা দ্রৌপদী। আগামী বুধবার ঠিক রাত ৯টায়।